ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় রাজধানী তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। সোমবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে শোকযাত্রায় অংশ নিতে মানুষের সমাগম শুরু হয়। এ সময় অনেকের হাতে জাতীয় পতাকা ও খামেনির প্রতিকৃতি দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এদিকে ইরানি কর্তৃপক্ষের দাবি, শেষ যাত্রায় কয়েক মিলিয়ন মানুষ অংশ নিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে বৃহস্পতিবার তাকে দাফন করা হবে। দেশটির কর্মকর্তারা এই আয়োজনকে শতাব্দীর শেষ যাত্রা হিসেবে বর্ণনা করেছেন। পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে ইরানের নেতৃত্ব দেয়া খামেনি চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। গত শুক্রবার তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে, যা সপ্তাহ জুড়ে চলবে। বিশ্লেষকদের মতে, এই শেষ যাত্রা কেবল একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনও। নতুন নেতৃত্ব দেশটির অভ্যন্তরীণ সংহতি, শক্তি ও প্রতিরোধের বার্তা দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে চাইছে। খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতাবা খামেনির নাম ঘোষণা করা হলেও দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জনসম্মুখে আসেননি। বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক কর্মসূচিতেও এখন পর্যন্ত তাকে দেখা যায়নি।